হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের বিচির মুড়িঘণ্ট, অর্থাৎ সিমের বিচি আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। এটা খেতে বেশ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। সিমের বিচি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সিমের বিচি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। আমি খোসা ফেলে দিয়ে এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে আলু আমি কিউব করে কেটে নিয়েছি। গাজরটাও সেম কিউব করে কেটেছি। টমেটো কেটে নিয়েছি, আর লাগবে ধনিয়ার পাতা। আর এখানে নিয়েছি রুই মাছের মাথা আর রুই মাছের চাকা। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নিয়ে এটা ফ্রাই করে নিতে হবে। আমি সামান্য তেল নিয়েছি ফ্রাই প্যানে, দেখতে পাচ্ছেন। যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাছগুলো ছেড়ে দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। জিরা ফুটে উঠলে দিয়ে দিতে হবে এলাচ। কালো এলাচ নিয়েছি একটি, আর সাদা এলাচ দুটি। একটি তেজপাতা ছিঁড়ে দিলাম। 2 টুকরা লং, 1 টুকরা দালচিনি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে হালকা ব্রাউন করে নিতে হবে। পুরোপুরি ব্রাউন করার দরকার নেই, কিছু অংশ যখন ব্রাউন হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে অন্যান্য মশলা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দিলাম আপনার আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে আদা রসুন এবং জিরা 3টি উপকরণ একত্রে মিক্স করে বেটে নেওয়া আছে। এই 3টি উপকরণ আমি একত্রে মিক্স করে বেটে নিয়েছি, সেটা আপনার 2 চা চামচ অ্যাড করে দিলাম। তবে আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে আর একটু তেল উঠে আসবে তখন অ্যাড করে দিতে হবে টমেটো। টমেটোটি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যেন টমেটোটা সফট হয়ে যায়। যখন টমেটো সফট হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে সিমের বিচি, গাজর কুচি আর আলু। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সিমের বিচি কিন্তু একটা আলাদা গন্ধ আছে, এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন পানিটা শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে জয়ফলের গুঁড়া। সিমের বিচির যে আলাদা গন্ধ রয়েছে, জয়ফলের গুঁড়া দিলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না, তাই আমি জয়ফলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিচ্ছি। যখন দেখবেন পানিটা শুকিয়ে এরকম তেল তেল উঠে আসবে তখন স্প্যাচুলা দিয়ে এটাকে বাড়ি দিয়ে ভেঙে নিতে হবে, অর্থাৎ সিমগুলো যেন আধা ভাঙ্গা হয়ে যায় আর আলুগুলো যেন পুরোদমে ভেঙে যায়। তো এভাবে স্প্যাচুলা দিয়ে আধা ভাঙ্গা করে নিতে হবে, অথবা আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘেটে নিতে পারেন। তো আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নিচ্ছি, এতে করে খুব দ্রুত এটা ঘেটে নেওয়া হবে আর কি। তো কিছুটা ভাঙ্গা ভাঙ্গা থাকবে, কিছুটা আস্ত থাকবে, এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আস্ত থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, এভাবে ভেঙে নেবেন। ভাঙ্গা হয়ে গেছে, এখন এটা আবারও মিক্স করে নিচ্ছি সব একত্রে, ছড়িয়ে ছিটিয়ে ছিল চারপাশে। এখন পানি দিয়ে দিচ্ছি। চারপাশে যেগুলো লেগে আছে এগুলো স্প্যাচুলা দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন এরকম বলক চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে ভাজা মাছ। ভাজা মাছটাকে দিয়ে স্প্যাচুলা দিয়ে মাছগুলো ভেঙে দিতে হবে। তো সবগুলো মাছ আমি ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ভেঙে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি, নিচের অংশ একটু ভেঙে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর অ্যারোমা বের হবে। আর দিয়ে দিলাম আদা কুচি, শেষে একটু আদা কুচি দিবেন, এতে করে খেতে ভালো লাগে। আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না হতে থাক। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন রান্নাটা হয়ে আসবে ঠিক তার আগে অ্যাড করে দিতে হবে ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে মিক্স করে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এটা এরকম হবে, একদম পাতলাও না আবার ঘনও না। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি বাসায় সিমের বিচি রান্না করেন তাহলে আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। আর ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে